কেরালার একটা মুভি যার নাম আই থিঙ্ক স্থানার্থী শ্রীকুট্টন। সেখানে সেই মুভিতে একটি ক্লাসরুমের সিন দেখানো হয় যেখানে এইভাবে বাচ্চারা বসে আছে, অর্থাৎ টিচারের চারপাশে গোল করে। ফার্স্ট বেঞ্চার অথবা লাস্ট বেঞ্চারের কোনো কনসেপ্ট নেই, অর্থাৎ সবাই সেম অ্যাটেনশন পাবে টিচারের। কারো কোনো কমপ্লেন থাকবে না যে আমি পিছনে আছি, বোর্ড দেখতে পাচ্ছি না, অথবা টিচারের অ্যাটেনশন পাচ্ছি না, এটাও হতে পারে। কনসেপ্টটা আমার বেশ ইন্টারেস্টিং মনে হলো। আর এই কনসেপ্টটাকে ফলো করছে কেরালার বেশ কিছু স্কুল, অর্থাৎ তাদেরও ক্লাসরুমে এভাবে বসানো হচ্ছে। যারা এর বিরোধিতা করবে, অর্থাৎ এর বিরুদ্ধে যুক্তি দেবে, তাদের হয়তো একটা নয়, তিনটে যুক্তি থাকতে পারে। প্রথমত, এইভাবে বসাতে গেলে ক্লাসরুমের সাইজটা একটু ছোট হতে হবে এবং লম্বা নয়, চওড়া হতে হবে। লম্বায় কম, চওড়ায় বেশি হতে হবে। দ্বিতীয়, স্টুডেন্ট সংখ্যা কম থাকতে হবে। আর তৃতীয় হলো নেক পেইন, অর্থাৎ গলায় ব্যথা করবে এতক্ষণ ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকলে, যারা বিশেষ করে সাইডে বসে আছে। আই থিঙ্ক প্রত্যেকটারই একটা করে সলিউশন আছে এবং সম্ভব। বিশেষ করে যেটা বড় প্রবলেম আমার মনে হয় নেক পেইন, সেটার ক্ষেত্রে করা যেতে পারে যে একদিন পর অথবা দুদিন পর তাদের একটা নির্দিষ্ট সিট অ্যালট করা হোক, অর্থাৎ তাদের বলে দেওয়া হোক যে তোমরা সিট এক্সচেঞ্জ করবে। তাছাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না বসে যদি একটু রাউন্ড করে বসা যায় টিচারের চারিপাশে, তাহলেও আই থিঙ্ক অনেকটা সুবিধা হতে পারে। আমাদের রাজ্যে কি এই সিস্টেমটা চালু করা যেতে পারে?